ভিডিও ভাইরাল হতে শোরগোল মথুরাপুরের তেঁতুলবেড়িয়া গ্রাম। সেই মর্মে দেখা যাচ্ছে আজকের ওই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। এই গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এলাকায় আমরা এসে দেখি এই অভিযোগ উঠছে বিজেপি তৃণমূল নিয়ে, তা নয়। বাস্তবে কি কাহিনী দেখুন। মথুরাপুরের তেঁতুলবেড়িয়ায় ছাদ থেকে মহিলাকে ফেলে দেওয়ার ঘটনা কোনো রাজনৈতিক নয়, পারিবারিক বিবাদ মূল কারণ দাবি স্থানীয়দের। কালকে কি হয়েছিল মূলত? কালকেকার ওদের কি ঘটনা আমরা আগেও জানি না, তারপর এসে দেখি ঝগড়া হচ্ছে। এটা কি পারিবারিক কোনো? পারিবারিক বলতে ওদের ভাই ভাইয়ের ঘর নিয়ে ঝগড়া হচ্ছে। এটা কোনো তৃণমূল বা বিজেপির কোনো ইয়ে নেই? না, কোনো পার্টি নেই। কালকে দাদা ওই যে আমার স্ত্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ওদের ওই যে ছাদ ফেলা একটা 5 ইঞ্চি দেয়াল নিয়ে ঝামেলা। এবার ওই 5 ইঞ্চি দেয়ালটা এরা উভয় পক্ষে টাকা দিয়ে বানিয়েছে। ওরা ওই পুরো দেয়ালটা নিয়ে ছাদ ফেলছে, তাহলে এরা ছাদটা কোথায় ফেলবে? কোনো রড ছাড়েনি, কিছু ছাড়েনি। এই জায়গাটা এই ছাদ ফেলাটা নিয়ে 144 কোর্টে করা আছে, তার সত্ত্বেও ওরা কাজ করছে। যখন ওরা বলতে কারা? ওরা বলতে এটা হচ্ছে কি ভাই ভাইয়ের মধ্যে হচ্ছে এই ছাদটা পাশাপাশি। এবারে ওই তনয় পাইক, কালো সোনা পাইক, আরো যে দুজন ছিল মিস্ত্রি, তারা ও যুক্ত আছে এতে। ওরা ছাদের ওপর ছিল। ওরা যখন ওই ছাদে ঢালাই ফেলে, আমার স্ত্রী মানে ওনার কাকার মেয়ে মঙ্গলা হালদার বাঁধা দিতে যখন যায়, তাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। পুরো পারিবারিক? দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের দেবীপুর এলাকায় নির্মীয়মান বাড়ির ছাদ থেকে এক মহিলাকে জোর করে ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ভিডিও ভাইরাল হতেই বিজেপি ওয়েস্ট বেঙ্গল দাবি করে আক্রান্ত মহিলা বিজেপি সমর্থক এবং তাকে ফেলে দেওয়া যুবক তৃণমূল সমর্থক। জমি দখল ও বেআইনি নির্মাণে বাধা দেওয়ায় হামলা হয়েছে বলেও অভিযোগ করে গেরুয়া শিবির। আজকের একটা গরিব মানুষ বিজেপি করার কারণে তার জায়গার উপর জবরদখল করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং তৃণমূলের লোকজন জোর করে ঘর বাঁধল। ওই মহিলা এবং মহিলার স্বামী কোর্ট থেকে 144 আনার পরে তৃণমূলের লোক প্রশাসনের সহযোগিতা নিয়ে ওখানে ঘরটা বাঁধলো। ঘর বাঁধার পরে যখন সে ছাদ ফেলতে গেল, যখন ও মহিলা আর্তনাদ করে কান্নাকান্নি করে যখন বাঁধতে গেল, ছাদের উপর উঠে তাকে ওখানকার তৃণমূলের দুষ্কৃতীরা এবং তৃণমূলের পুরো সাহায্য নিয়ে ওই মহিলাকে ছাদের উপরে ফেলে দেওয়া হলো। তবে স্থানীয় সূত্রে ও পুলিশ দুই পক্ষই জানাচ্ছে ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই, এটি সম্পূর্ণ পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিবাদ। অভিযুক্ত তনয় পাইককে পুলিশ গ্রেপ্তার করে শনিবার ডায়মন্ড হারবার আদালতে পেশ করেছে। তনয় দাবি করে, আমি ধাক্কা দিইনি, হাত লেগে পড়ে গিয়েছে। তুমি কি ছেলে ফেলেছো? হাত লেগে পড়ে গিয়েছে। তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন ঘটনাটি দুই পরিবারের দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ঘটেছে। বিজেপি অযথা রাজনৈতিক রং ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ শাসক দলের। দেখুন, বিজেপি শুধুমাত্র অভিযোগ করতে হয়, তাই অভিযোগ করে। একটা কিছু ইস্যু পেলেই সঙ্গে সঙ্গে তারা সেখানে রাজনীতি ঢোকাতে চায়। আপনারা সবাই জানেন, ওই এলাকায় গিয়ে কথা বলুন, দেখুন সেখানে দুটো পরিবার যারা একেবারে ভাই ভাই, একই দেওয়ালের সঙ্গে দুটো ঘর, তাদের নিজেদের ঘর করাকে কেন্দ্র করে বাংলার আবাস যোজনা দুজনই আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঘর তারা দুজনই পেয়েছে। সেই ঘর করাকে কেন্দ্র করে কে ছাদ ফেলবে কে ছাদ ফেলবে না, এই নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল, এবং তার থেকে এইরকম নিজেদের হাতাহাতি মারামারি বা এই যে ঘটনাটা ঘটেছে এইরকম ঘটনা। এর মধ্যে দল পার্টি রাজনীতির কোনো 0.1% কোনো এরকম ইস্যু নেই। সুতরাং এটাকে নিয়ে বলার কিছু নেই। বিজেপি সারা বাংলা জুড়ে বিশৃঙ্খলা করতে চাইছে, মথুরাপুরের বুকে অশান্তি করতে চাইছে। আমরা এই ঘৃণ্য চক্রান্তকে ঘৃণা জানাই। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় মঙ্গলা হালদারকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে তার চিকিৎসা চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে আক্রান্ত মহিলা ও অভিযুক্ত তনয় পাইক সম্পর্কে দুজনেই আত্মীয়। জমি নিয়ে বিবাদ থেকেই এমন চরম পরিস্থিতি তৈরি হয়। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি সম্পূর্ণ পারিবারিক গণ্ডগোল, রাজনৈতিক রং লাগিয়ে অশান্তি বাড়ানো হচ্ছে। ভিডিও ভাইরাল হওয়া এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কালকে কি হয়েছিল মূলত? কালকেকার ওদের কি ঘটনা আমরা আগেও জানি না, তারপর এসে দেখি ঝগড়া হচ্ছে। এটা কি পারিবারিক কোনো? পারিবারিক বলতে ওদের ভাই ভাইয়ের ঘর নিয়ে ঝগড়া হচ্ছে। এটা কোনো তৃণমূল বা বিজেপির কোনো ইয়ে নেই? না, কোনো পার্টি নেই। আপনার নাম? আমার নাম ভগবতী গাই। বাড়ি? বাড়ি এই তো তেঁতুলবেড়িয়া।